শীত ভারতে একগুচ্ছ উৎসব নিয়ে আসে। তার মধ্যে অন্যতম হলো সরস্বতী পূজা, যা সবার জীবনেই আনন্দ নিয়ে আসে। আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো 2025 সালে সরস্বতী পূজার তারিখ ও সময়। সরস্বতী পূজা কেন পালিত হয়, সরস্বতী পূজা করার তিথির সময়, বাসন্তী পঞ্চমীতে অর্থাৎ সরস্বতী পুজোতে কেন হলুদ জামা কাপড় পরিধান করা হয়, সরস্বতী পূজার দিন আমাদের কি কি খাবার খাওয়া উচিত, দেবী সরস্বতী কেন বীণা ধারণ করেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব আমার এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলবো সরস্বতী পূজা কেন পালিত হয়। বাসন্তী পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজা শিক্ষার্থীদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা বিশ্বাস করেন যে দেবী সরস্বতী তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জ্ঞান দেবেন। তাই তারা দেবী সরস্বতীর মূর্তির কাছে তাদের বই এবং অন্যান্য অধ্যয়নের উপকরণ রাখে। এছাড়াও গায়ক এবং সঙ্গীত শিল্পীরা গানের ক্ষেত্রে সফল হওয়ার জন্য দেবীর কাছে প্রার্থনা করেন। শিল্পী এবং কর্মজীবীরাও জ্ঞান এবং সুখের জন্য প্রার্থনা করেন। তাই স্কুল কলেজে শিক্ষার্থীরা সরস্বতী পূজা উদযাপন করে থাকে। সরস্বতী পূজার দিন ছোট বাচ্চাদের তাদের প্রথম শব্দ লিখতে দেওয়ার একটি রীতি রয়েছে। এই সরস্বতী পূজার দিন তারা চক বা স্লেট পেন্সিল দিয়ে স্লেটের ওপরে প্রথম অ আ ক খ লিখে থাকে। এটি তাদের শিক্ষাগত যাত্রার সূচনা হয়। এই আচারটি পুরোহিতের সহায়তায় হয়ে থাকে। লোকে একে হাতেখড়ি বলে থাকে। এটি সরস্বতী পূজার দিনে করা হয়। ভারতে সরস্বতী পূজা কিভাবে পালিত হয়। ভারতে সরস্বতী পূজা তরুণ বা তরুণীরা খুব উৎসাহের সাথে উদযাপন করে থাকেন। বিভিন্ন স্থানে বিভিন্ন উপায়ে উৎসবটি উদযাপিত হয়। সরস্বতী পুজোর দিন সকলেই খুব সকালে ঘুম থেকে উঠে হলুদ এবং সরিষার তেল মেখে স্নান করেন এবং তারপরে হলুদ পোশাক পরেন। সরস্বতী পূজার দিন শিক্ষক এবং শিক্ষার্থীরা একসাথে প্রস্তুতি নেয় পূজার। তারা প্রতিমা এনে স্কুলের প্রাঙ্গণেই পুজো করেন। মেয়েরা সরস্বতী পূজার দিন শাড়ি পরে এবং ছেলেরা পরে পাঞ্জাবি আর পায়জামা। এটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী পোশাক যা সরস্বতী পূজার দিন নারী পুরুষ উভয়েই পরিধান করে থাকে। চলুন এবার জানিয়ে দিই 2025 সালে সরস্বতী পূজার তিথির সময়। পঞ্চমী শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি সকাল 8টা বেজে 14 মিনিট থেকে এবং পঞ্চমী শেষ হচ্ছে 3রা ফেব্রুয়ারি সকাল 6টা বেজে 53 মিনিটে। 2025 সালে সরস্বতী পূজার সবচেয়ে শুভ সময় হলো সকাল 7টা বেজে 10 মিনিট থেকে দুপুর 12টা বেজে 40 মিনিটের মধ্যে। এই সময়টি হচ্ছে সব থেকে শুভ। এই সময় বিদ্যার দেবীর কাছে প্রার্থনা করার জন্য অত্যন্ত উপযুক্ত বলে মনে করা হয়। সরস্বতী পূজার দিন কেন হলুদ কাপড় পরিধান করা হয়, চলুন তাহলে জেনে নেওয়া যাক। সরস্বতী পূজার দিন থেকেই শীতের শেষ এবং বসন্তের আগমন হয় বলে মনে করা হয়। তাই হলুদ রঙের পোশাক পরেই বসন্তকে স্বাগত জানানো হয়। হলুদ রং হচ্ছে মঙ্গলময়। শুভ শক্তিকে স্বাগত জানানোর জন্যই এই রং পরিধান করা হয়। হলুদ রং বৃদ্ধি, সমৃদ্ধি এবং নতুন শুভর প্রতীক। হলুদ রং সূর্যের রং এবং সূর্যের রশ্মি অন্ধকারকে ধ্বংস করে। হলুদ রং শুভ শক্তির রং। দেবী সরস্বতীর হাতে বীণা থাকে কেন, চলুন তাহলে জেনে নেওয়া যাক এই প্রশ্নের উত্তরটি। দেবী সরস্বতীর হাতে বীণা থাকে
সেই কারণেই তার আরেকটি নাম হলো বীণা পাণি। কারণ পাণি শব্দের অর্থ হাত। বীণার ঝংকারে উঠে আসে ধ্বনি বা নাদ। বিদ্যার দেবী সরস্বতীর ভক্তরা সাধনার দ্বারা সিদ্ধি লাভ করলে বীণার ধ্বনি শুনতে পান। বীণার সুর অত্যন্ত মধুর, তাই শিক্ষার্থীদের মুখ নিঃসৃত বাক্যও যেন মধুর ও সঙ্গীতময় হয়। প্রত্যেক মানুষই কোনো না কোনো প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে। প্রকৃতি ধর্ম হিসেবে হিন্দু ধর্ম এই সামাজিক বাস্তবতাকে স্বীকার করে। এই কারণে দেবী সরস্বতীর হাতে বীণা হচ্ছে এই শিল্পকলার প্রতীক। কেমন লাগলো সরস্বতী পূজার এই ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে।